যত বেশি স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বাড়ছে এর পেছনের সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্বামী তার ওয়াইফকে প্রপারলি টাইম দেয় না। ব্যবসা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, সব কাজে ব্যস্ত, সব জায়গায় সময় আছে, বইয়ের জন্য সময় নাই। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। এই ফোনটা হাতে নিয়ে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস রেকর্ডটা অন করে বলবেন, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ওয়াইফ, আই এম টু মাচ বিজি ইন মাই ওয়ার্ক, আমি তোমার কাছে আসবো, একটু দেরি হবে আসতে আজকে, তুমি খাবারটা খেয়ে নিও, ঘুমিয়ে যেও, আমি এসে খাবার খেয়ে নেব, আমি ঘুমিয়ে যাব তোমার সাথে, কিন্তু আমার একটু লেট হবে, আমি এই মুহূর্তে রেসপন্স করতে পারছি না, আই এম সো সরি ফর দ্যাট। বাস 20 সেকেন্ড লাগলো কথাটা বলতে। এই কথা বলার টাইম নাই, সারাটা দিন চলে যায়, একটা রিপ্লাই করবে তো দূরে কথা, মেসেজটা সিনও করে না। কারণ কি? আপনার ভিতরে আপনার ওয়াইফের জন্য সেই মায়াটা নেই, সে ভালোবাসা নেই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এখন কেউ যদি বলে না আমি অনেক ব্যস্ত, আমার না এত কাজ, আমার না সময়ই নাই, এটা মিথ্যা কথা। একজন পুরুষ যদি বলে 24 ঘন্টায় আমি রিপ্লাই করব 20 সেকেন্ডের জন্য, আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, আই এম সরি ব্রাদার, ইউ আর টেলিং এ লাই, আপনি সত্য বলছেন, আপনি মিথ্যাবাদী। মানুষ যদি ব্যস্ত থাকে সময় বের করে না, যদি ভালোবাসা থাকে। আর যদি ভালোবাসা না থাকে, হাজার সময় থাকলেও সময়টা আসলে বের হয় না। এই জন্য আপনি যদি চান আপনাদের সম্পর্ক সুন্দর হোক, আপনি যদি চান আপনার রিজিকে বরকত বাড়ুক, আপনি যদি চান আপনার হায়াতে বরকত বাড়ুক, আপনি যদি চান আপনার সন্তানটা নেককার দিনদার হোক, আপনি যদি চান আপনার সংসারটা জান্নাতের সংসার হোক, আপনি যদি চান আপনার রিজিকে বরকত বাড়ুক, আপনার ওয়াইফ আনুগত্যশীল হোক, তাহলে এই সব জিনিস চাওয়ার জন্য, পাওয়ার জন্য ওয়াইফকে প্রপারলি সময় দেওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যেন তার ওয়াইফকে প্রপারলি টাইম দেওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। যেই বান্দা তার ওয়াইফকে সময় দেয়, আল্লাহ তার রিজিক বরকত দান করে, হায়াতে বরকত দান করে, রিজিকে বরকত বেড়ে যায়। অল্প কামাই হয় বাট এটাই এনাফ হয়ে যায়। দেখবেন অনেক মানুষের কামাই অনেক বেশি বাট রিজিকে বরকত নাই, এই আনে এই শেষ, ডান হাতে আনে বাম হাত দিয়ে উড়ায় দেয়, লাখ লাখ টাকা বেতন, লাখ লাখ টাকা ব্যবসায় লাভ, কিন্তু কি হচ্ছে? দিন শেষে অভাব হয়ে যায়, শর্ট পড়ে যায়। কারণ কি? রিজিকে বরকত নাই। কিন্তু যেখানে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে, যেখানে স্বামী তার ওয়াইফকে প্রপারলি টাইম দেয়, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে এত বরকত দান করে যে স্বামী কখনো কল্পনাও করে উঠতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হায়াতে বরকত বাড়ে, রিজিকে বরকত বাড়ে। ইভেন যেই স্বামী তার ওয়াইফকে প্রপারলি টাইম দেয়, টাইম স্পেন্ড করে, একসঙ্গে ঘুরতে যায়, সময় দেয়, আড্ডা দেয়, স্বামীর জন্য সবচেয়ে বড় লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই স্ত্রীকে তার স্বামীর জন্য আনুগত্যশীল স্ত্রী হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। খেয়াল করেন, আমি যদি বলি আমার স্টাফ একটাও আমার কথা শোনে না, এখন আমাকে যিনি বিচার করবেন তিনি বলেন আপনি কি আপনার স্টাফদেরকে বেতন দেন? আমি বললাম না, আমি বেতন দিই না। আমাকে যিনি বিচারক তিনি বিচার করবেন আমার, কেন? আরে আপনি তো বেতন দেন না, আপনার কথা শুনবে কেন? এক ছেলে ওই পীর সাহেবের কাছে গেছে, কে বলছে হুজুর দোয়া করেন আমার জন্য বাচ্চা হয়। তো 1 বছর পার হয়ে গেছে, আর 1 বছরে আসছে, হুজুর দোয়া করবেন আমার জন্য বাচ্চা হয়। ঠিক আছে, দোয়া করবো, সমস্যা নেই, যাও বাচ্চা হয়ে যাবে। এরপরের বছর আবার আসছে, হুজুর দোয়া করবেন আমার জন্য বাচ্চা হয়। এভাবে প্রায় 3 থেকে 4 বছর আসছে। তো পীর সাহেব বলছে কিরে, প্রত্যেক বছর দোয়া চাই, আমার বাচ্চা চাই, বাচ্চা চাই, হুজুর দোয়া করবেন। তো পীর সাহেব বলছে কিরে বাবা, তুমি কি বিয়ে করছো? বলছেন আমি তো বিয়ে করি নাই। তো আপনাকে তো আসল কাজটা করতে হবে। আপনি যদি আপনার ওয়াইফকে চান আপনার কথা শোনাতে, আপনার ওয়াইফকে টাইম দেওয়া লাগবে, ভালোবাসতে হবে, সময় দেওয়া লাগবে, তাহলে সে আনুগত্যশীল হবে।